আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। চট্টগ্রামে বিএনপি নেতাসহ ৪ জনের মনোনয়ন বাতিল। ফরিদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। আশা করছি সরকার ভালো নির্বাচন উপহার দেবে, বললেন প্রেস সচিব। এনসিপি ছাড়লেন মিডিয়া সেলের সম্পাদক মুশফিকও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ রইসুদ্দিন বলেছেন, আগামী ৬ জানুয়ারিতেই যক্ষ নির্বাচন হতে হবে। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যতটুকু করণীয় আছে তার সবটুকু করব ইনশাল্লাহ। বৃহস্পতিবার বিকালে শিক্ষক সমিতির লাউঞ্জে যক্ষ নির্বাচন ও সাম্প্রতিক ইস্যু নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রইসুদ্দিন বলেন, যক্ষ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। এখানে যেই নির্বাচিত হয়ে আসুক সেই হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ইতিহাস। সে আমাদেরই প্রতিনিধিত্ব করবে। লিখিত বক্তব্যে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বেলাল হোসেন বলেন, গত ৩০ ডিসেম্বর উপাচার্য মহোদয় সকাল ৮:৩০টায় একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন। সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে যক্ষ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকল সদস্যই এই সিদ্ধান্তের পক্ষে মত দেন। সিন্ডিকেট সদস্য হিসেবে সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ মুশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রইসুদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন উপস্থিত ছিলেন। জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক বলেন, যক্ষ নির্বাচনের নীতিমালা অধ্যাপক রইসুদ্দিনের নেতৃত্বেই প্রণীত হয়েছে। মাত্র ১.৫ মাসের মধ্যে খসড়া নীতিমালা প্রস্তুত করে তা সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। পরবর্তীতে সিন্ডিকেটের ২টি কমিটি, ইউজিসির কমিটি এবং সর্বশেষ মন্ত্রণালয়ের কমিটিতে তিনি নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ নুরুদ্দিন সহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই তথ্য জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম ১১ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১% ভোটার যাচাইয়ে ৫ জন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নে প্রার্থীর সুনির্দিষ্ট নাম, আসন নং ও ভোটার নাম্বার না থাকায় ইসলামী আন্দোলন প্রার্থী মোহাম্মদ নূর উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের ১৭,১৭৫ টাকা পাওনা পরিশোধ না করায় গণ অধিকার পরিষদ প্রার্থী মোহাম্মদ নেজাম উদ্দিনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া সিআইবি রিপোর্টে ঋণ খেলাপি হওয়া AKM আবু তাহের নামে বিএনপির একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, কাগজপত্র যাচাই-বাছাই সঠিক হওয়ায় বিএনপির প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী দীপ মজুমদারের মনোনয়ন বৈধ হয়েছে। এছাড়া জাতীয় পার্টির আবু তাহের, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ নিজামুল হক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আজিজ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম ১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুজ্জামান ফকির মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে। সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। প্রেস সচিব বলেন, গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি। মনোনয়ন যে কম পড়েছে তাও নয়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে, সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে। গণভোটের বিষয়ে সরকার প্রচারণা চালাচ্ছে। ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠুভাবে সব সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রেস সচিব বলেন, বেগম জিয়ার জানাজায় সার্কের ৫ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা এসেছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা ইস্যুতে এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়লেন দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস-সালেহীন। জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে এ নিয়ে এনসিপির অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা দল ছাড়লেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুশফিক উস-সালেহীন। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন যে ৩০ জন নেতা এই সমঝোতা না করতে দলের আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছিলেন, তাদের মধ্যে প্রথম নামটি ছিল মুশফিকের। তিনি মিডিয়া সেলের পাশাপাশি এনসিপির যুগ্ম সদস্য সচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগপত্রে মুশফিক লিখেছেন, আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। আজ বিকেল ৫টায় আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ ১ ও মুন্সিগঞ্জ ২ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূর মহল আশরাফি। এ সময় তিনি মুন্সিগঞ্জ ১ আসনে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেন এবং বাকি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। জানা গেছে, মুন্সিগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মঈন আলী ও মীর শরাফত আলীর মনোনয়নপত্রে দাখিলকৃত মাঠ ভোটারের ১% ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরে প্রবাসী ও মৃত ভোটারের তথ্য সংবলিত ভোটার তালিকা সংযুক্ত থাকায় তাদের দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া বাকি ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ২ আসনে নির্বাচনে অংশ নিতে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূর মহল আশরাফি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসী মৃত ভোটারদের তথ্য সংবলিত ভোটার তালিকা সরবরাহ করায় যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে, তবে তারা আপিল করার সুযোগ পাবেন। মনোনয়ন যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূর মহল আশরাফি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কাবির, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এবং সরকারি রিটার্নিং কর্মকর্তা।